নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে সকালে বিজেপি আরও 13টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আমি একটু ঝটপট করে আপনাদেরকে বিধানসভা কেন্দ্র ধরে ধরে প্রার্থীদের নামগুলো একটু বলে দিচ্ছি, তারপরে বাকি আলোচনা শুরু করব। সিতাই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন শ্রী আশুতোষ বর্মা, নাটাবাড়ি থেকে প্রার্থী হয়েছেন শ্রী গিরিজা শঙ্কর রায়, বাগদা থেকে প্রার্থী হয়েছেন শ্রীমতী সোমা ঠাকুর, শান্তনু ঠাকুরের পত্নী, মগারহাট পূর্ব থেকে প্রার্থী হয়েছেন শ্রী উত্তম কুমার বণিক, ফলতা থেকে প্রার্থী হয়েছেন শ্রী দেবাংশু পাণ্ডা, সোনারপুর উত্তর থেকে প্রার্থী হয়েছেন শ্রী দেবাশিস ধর, চৌরঙ্গি থেকে প্রার্থী হয়েছেন শ্রী সন্তোষ পাঠক, হাওড়া দক্ষিণ থেকে প্রার্থী হয়েছেন শ্রী শ্যামল হাতি, পাঁচলা থেকে প্রার্থী হয়েছেন শ্রী রঞ্জন কুমার পাল, চণ্ডীপুর থেকে প্রার্থী হয়েছেন ডক্টর পীযূষ কান্তি দাস, গড়বেতা থেকে প্রার্থী হয়েছেন শ্রী প্রদীপ লোধা, মেমারি থেকে প্রার্থী হয়েছেন শ্রী মানব গুহ। মানব গুহকে আপনারা সকলেই চেনেন দ্য নিউজ বাংলা ইউটিউব চ্যানেল থেকে। মানবদার পরিচয় দেওয়ার আলাদা করে কোনো দরকার নেই। মানবদাকে মেমারি থেকে প্রার্থী করেছে বিজেপি। বারাবণী থেকে প্রার্থী করেছে অরিজিৎ রায়কে, শ্রী অরিজিৎ রায়। এবং একটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল করা হয়েছে, সেটা হচ্ছে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের নতুন প্রার্থী হয়েছেন শ্রী ডালিম রায়। আজকের এই প্রার্থী তালিকা দেখার পরে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। 3 মাস আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বিজেপি এইবার কাদেরকে টিকিট দিতে পারে, কারা বিজেপির প্রার্থী হতে পারে, আর কারা খুব চেষ্টা করছে কিন্তু বিজেপির প্রার্থী হতে পারবে না। আমি আপনাদেরকে সেই ভিডিওটা একটু দেখাতে চাই, আপনাদেরকে শোনাতে চাই সেদিন আমি কি বলেছিলাম, 3 মাস আগে আমি কি বলেছিলাম শুনুন। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া রাজন্না প্রান্তিকরাও কিন্তু বিজেপিতে ঢোকার অনেক চেষ্টা করেছিল। রাজন্না হালদারের খুব ইচ্ছা ছিল সোনারপুর থেকে এবার বিজেপির প্রার্থী হওয়ার, খুব চেষ্টাও করেছিল, কিন্তু একেবারেই এটা হচ্ছে না। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন, রাজন্না হালদার কোনোভাবেই বিজেপিতে ঢুকতে পারবে না, বিজেপির টিকিট পাবে না। যে নেতা এই কাজটা করেছিল, যে নেতা রাজন্না হালদারকে বিজেপিতে ঢোকানোর চেষ্টা করছিল, টিকিট দেওয়ার চেষ্টা করছিল, সেই নেতাও কিন্তু রীতিমতো কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ঝাড় খেয়েছে, ধমক খেয়েছে। একেবারে ধমক দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বলে দিয়েছে কে রাজন্না হালদার, কত বড় নেত্রী রাজন্না হালদার, কেন তাকে বিজেপিতে নিতে হবে, কেন তাকে বিজেপির টিকিট দিতে হবে, কি বেস রয়েছে রাজন্না হালদারের, কি সংগঠন রয়েছে, কত বড় সংগঠন রয়েছে, কত লোক রয়েছে রাজন্না হালদারের পাশে। কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে পরিষ্কার করে দিয়েছে কোনো তৃণমূল থেকে আসা নেতাদেরকে বিজেপি এইবার প্রার্থী করবে না। যারা এই তৃণমূল থেকে নেতা এনে বিজেপিতে টিকিট দেওয়ার চেষ্টা করবে, যারা সুপারিশ করবে, তাদেরও কিন্তু কপালে শনি নাচছে। এটা অমিত শাহ স্বয়ং বলে দিয়েছে, কোনোভাবেই এই কাজটা করা যাবে না। অনেক ইউটিউবারদেরও নাম রয়েছে যারা বিজেপির প্রার্থী হতে পারে, চেষ্টা করছে, অনেক দৌড়াদৌড়ি করছে, আমি কারোর নাম বলছি না, আমি তাদের মধ্যে নেই। আমি খুবই সামান্য ছোট্ট নগণ্য ইউটিউবার, রাজনীতির কোনো মোহমায়া আমার নেই, আমি কারোর কাছে টিকিট কোনোদিন চাইও নি, আমার কোনো ইচ্ছাও নেই টিকিট নেওয়ার। কিন্তু 2-3 জন আছে যারা টিকিট পেতে পারে, যারা প্রচণ্ড চেষ্টা করছে, দৌড়াদৌড়ি করছে বিজেপির টিকিট নেওয়ার জন্য। কারা আমি নাম বলছি না, আপনারা সময় আসলে অবশ্যই বুঝে যাবেন। তার মধ্যে একজনের নাম বাতিল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। সে খুব চেষ্টা করেছিল, দৌড়াদৌড়ি করেছিল, কিন্তু তার নাম একেবারে পুরোপুরি বাতিল হয়ে গেছে, সে টিকিট পাচ্ছে না, এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি। তবে 2 থেকে 3 জন পেতে পারে যারা অনেক দিন ধরে কাজ করছেন ইউটিউবে, তাদের সম্ভাবনা রয়েছে। এখন আসি দিলীপ ঘোষের প্রসঙ্গে। দিলীপ ঘোষ টিকিট পাবে কি পাবে না, অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা আছে যে 2026-এর বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ কি প্রার্থী হবে, দিলীপ ঘোষকে কি বিজেপি প্রার্থী করবে। দিলীপ ঘোষ তো অনেক দিনের নেতা, দিলীপ ঘোষ তো বর্তমানে বিজেপির কোনো কমিটিতে নেই, বিজেপির কোনো দায়িত্বে নেই, তাহলে দিলীপ ঘোষের টিকিট পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি দিলীপ ঘোষও কিন্তু প্রার্থী হতে পারে, দিলীপ ঘোষের নামও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব অলরেডি ভেবে রেখেছে। কোন আসন থেকে প্রার্থী হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, তবে যেখানে দিলীপ ঘোষ জিততে পারেন সেরকম একটা আসনেই দিলীপ ঘোষকে দেওয়া হতে পারে, এরকম সম্ভাবনাই রয়েছে। আমি 3 মাস আগেই আপনাদেরকে বলেছিলাম যে রাজন্না হালদার বিজেপিতে ঢুকতেও পারবে না, এবং সোনারপুর বিধানসভা কেন্দ্র থেকে যে টিকিটের চেষ্টা করছে বিজেপির, সেটাও রাজন্না হালদার পাবে না। রাজন্না হালদার এখন একা একাই লড়াই করছে, বিজেপির টিকিট রাজন্না হালদার পায়নি, আমার কথা মিলে গেছে। আমি বলেছিলাম যে দিলীপ ঘোষ টিকিট পাবে, এবং এমন আসন থেকেই পাবে যেই আসন থেকে দিলীপ ঘোষের জেতার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। খড়গপুর সদর থেকে দিলীপ ঘোষকে টিকিট দেওয়া হয়েছে, হিরণকে সরিয়ে। সেই খড়গপুর সদর থেকে খুব সহজেই অনায়াসেই দিলীপ ঘোষ জিতে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সেই কথাটাও আমার মিলে গেছে। আর একটা কথা আমি বলেছিলাম যে কয়েকজন ইউটিউবার কিন্তু এইবার টিকিট পেতে পারে। আজকে আমরা দেখলাম মানবদা টিকিট পেয়েছে, এর আগে সন্তু পান, যদিও তিনি ইউটিউবার না, সাংবাদিক,
তবে আজকে মানবদা টিকিট পেয়েছে। মানবদার টিকিট পাওয়ার সম্ভাবনা ছিল। লড়াকু একজন প্রতিবাদী কণ্ঠ মানবদা, এবং আমি সত্যি ব্যক্তিগতভাবে খুবই খুশি। যারা সংগঠন করেছে এইবার বিজেপি যাদেরকে টিকিট দিয়েছে একেবারে সঠিক ব্যক্তি। 2-3 জন হয়তো এদিক ওদিক হতে পারে, 2-3 জনকে নিয়ে হয়তো ক্ষোভ থাকতে পারে, কয়েকজনকে নিয়ে হয়তো ক্ষোভ থাকতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমি দেখলাম বিজেপি যাদেরকে টিকিট দিয়েছে প্রত্যেকেই যোগ্য। অনেক দিন ধরে সংগঠন করছে। দুধ কুমার মণ্ডলের মতো নেতাকে বিজেপি এইবার টিকিট দিয়েছে, তরুণজ্যোতি তেওয়ারিকে বিজেপি টিকিট দিয়েছে, অনেক পুরনো নেতাদেরকে বিজেপি টিকিট দিয়েছে, আবার অনেকেই টিকিট পায়নি। শঙ্কুদেব পান্ডা টিকিট পায়নি, কেয়া ঘোষ টিকিট পায়নি, অনেক নেতাই টিকিট পায়নি, কিন্তু অনেক পুরনো নেতারাও টিকিট পেয়েছে, অনেক নতুন মুখেরাও টিকিট পেয়েছে। কিন্তু তৃণমূল থেকে আসা কোনো নেতাদেরকে কিন্তু বিজেপি এইবার টিকিট দেয়নি। আরও একজন বড় মাপের প্রতিবাদী ইউটিউবারের টিকিট পাওয়ার কথা ছিল, কিন্তু শেষ সময়ে তিনি পিছিয়ে এসছেন নিজে থেকেই। তবে বিজেপি মোটামুটি এইবার যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, এখনও পর্যন্ত যতগুলো প্রার্থী দেখেছি, ওই যে বললাম 2-3 জনকে বাদ দিলে পুরোটাই কিন্তু দারুণ, একদম ফাটাফাটি। 2021-এর তুলনায় একেবারে কয়েকশো গুণ ভালো প্রার্থী তালিকা আমি বলবো। এইবার যদি বিজেপি জিততে না পারে তাহলে বাঙালির কপালে অনেক দুঃখ আছে, বাঙালি হিন্দুদের কপালে অনেক দুঃখ আছে। এইবার প্রার্থী দেখে প্রার্থী পছন্দ নাই হতে পারে, আমি বলছি আপনার প্রার্থী পছন্দ নাই হতে পারে, আপনি বিজেপিকে ভোটটা দিন। যে প্রার্থীকে আপনি জেতাচ্ছেন সেই প্রার্থী কিন্তু মুখ্যমন্ত্রী হবে না। বিজেপি যদি ক্ষমতায় না আসে তাহলে বাঙালি হিন্দুদের কিন্তু কঠিন পরিস্থিতি হবে। পরিবর্তন ছাড়া কোনো অপশান নেই। বিজেপি যদি এইবার ক্ষমতায় না আসে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে ওপেন থ্রেট করেছে, বাড়ির সামনে পোস্টার লাগাতে হবে আমি বিজেপি করি না। তার মানে কি পরিমাণে হিংসা হবে আমাদের রাজ্যে, কি পরিমাণে বাঙালি হিন্দুদেরকে মারধর করা হবে, খুন করা হবে, গুম করা হবে, বাড়িঘর ভাঙচুর হবে, কি পরিমাণে পশ্চিমবঙ্গে একটা দাঙ্গার পরিবেশ তৈরি করবে শাসক দল, আপনারা কল্পনা করতে পারছেন না। 2021-এ কিছুই ছিল না, ওটা ট্রেলার ছিল। যদি এইবার বিজেপি ক্ষমতায় না আসতে পারে, এত কিছুর পরেও যদি মানুষ বিজেপিকে ভোট না দেয়, বাঙালি হিন্দুরা বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে আর কোনো দিন আপনারা মার খেলে বিজেপির দিকে তাকাতে পারবেন না যে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে উদ্ধার করো। তাই প্রার্থী দেখে না, পদ্মফুল দেখে ভোট দিন, বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন। পরিবর্তন করতে হবে, পরিবর্তন ছাড়া কোনো আর রাস্তা নেই, দ্বিতীয় আর কোনো বিকল্প নেই। বিজেপি ছাড়া আর কোনো প্রধান বিরোধী দল নেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারে, যারা পরিবর্তন করতে পারে পশ্চিমবঙ্গে, যারা বাঙালি হিন্দুদেরকে বাঁচাতে পারে। বাকিটা আপনাদের সিদ্ধান্ত। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।